আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আসলে ইন্ডিয়ান এক্সাইট ব্র্যান্ডের যেই সোলার হাইব্রিড ইউপিএস আছে এটি সম্বন্ধে আপনাদের জানাবো। এটি দেখতে কেমন? আমরা দেখতে পাচ্ছি এটির সামনে একটি সুন্দর ডিসপ্লে রয়েছে এবং 4টি বাটন রয়েছে আলাদা। এই ইনভার্টার মধ্যে 4টি বাটন রয়েছে, একটি পাওয়ার বাটন রয়েছে, অন অফ করার জন্য একটি হাইব্রিড বাটন রয়েছে যেটি আসলে সোলার এবং নর্মাল আইপিএসের ইনভার্টার মধ্যে চেঞ্জিং করবে, আর একটি মোড বাটন রয়েছে। এছাড়াও এটিতে রয়েছে হাই চার্জিং এবং লোড চার্জিংয়ের অপশন। আমরা যদি ইনভার্টারটির বাঁ পাশে দেখি, সেখানে আসলে বাতাস ভিতরে প্রবেশ করার জন্য গ্রিল দেওয়া আছে যাতে ভিতরের সার্কিট এবং ট্রান্সফরমারগুলো ঠান্ডা থাকে। এবং এটির যে পাশে আমরা দেখতে পাবো আসলে এটি যে ওয়ারেন্টি দেওয়া আছে কোম্পানি থেকে, সেই ওয়ারেন্টি সিল কিন্তু সেখানে দেওয়া আছে এবং এখন পর্যন্ত এটি ইনটেক রয়েছে। যদি আমরা নতুন হিসাবে আমরা এটি একটি মসজিদে ইনস্টল করেছি, আমরা বাকি এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে তথ্য আমরা দিয়ে দেব। এই ইনভার্টারটি যেটি রয়েছে, আমরা এটার পিছনে আসলে একটু দেখার চেষ্টা করব পিছনে কি কি আছে। দেখুন, পিছনে একবারে ডান পাশে রয়েছে একটি কুলিং ফ্যান যেটি আসলে ভিতরে ঠান্ডা করার জন্য কাজে লাগবে, এবং এটির উপরের অংশের মাঝখানে কিন্তু রয়েছে সোলার প্যানেল ইনপুটের যে কানেকশান। সেখানে আপনি 24 ভোল্টের প্যানেল অবশ্যই ব্যবহার করতে হবে এবং সর্বনিম্ন 32 ভোল্ট থেকে সর্বোচ্চ 50 ভোল্টের প্যানেল আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে হাইব্রিডের সকল প্যানেল এখানে ব্যবহার করা যাবে 49 ভোল্ট পর্যন্ত বা 50 ভোল্ট পর্যন্ত। এখানে 50 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি প্যানেল যুক্ত করতে পারবেন। সেই হিসাবে প্রায় 16 থেকে 1800 ওয়াট অথবা 2000 ওয়াট পর্যন্ত প্যানেল যুক্ত করার এখানে সুযোগ রয়েছে। আমরা দেখছি আলাদা টার্মিনাল ব্যবহার করা হয়েছে এবং এটির নিচে কিন্তু ব্যাটারি কানেকশন যে কেবলটি সেটি কিন্তু রয়েছে। এবং বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে বিদ্যুতের যে ইলেকট্রিসিটির যে লাইন এবং হচ্ছে ইনভার্টারের যে আউটপুট লাইন সব কিছু দেওয়া আছে। আমরা দেখছি নিউট্রাল, আর্থ এবং দুটি লোড কানেকশন এখানে দেওয়া আছে, মানে টোটাল 5টি কানেকশন এখানে, 4টি কানেকশন এখানে দেওয়া আছে। এবং এটির যে একদম বাঁ পাশে যে অংশটুকু সেখানে কিন্তু বিশাল গ্রিল দেওয়া আছে যাতে করে ভিতরে যেই পিডব্লিউএম কন্ট্রোলার রয়েছে এবং আপনার হচ্ছে ট্রান্সফরমার রয়েছে, অন্যান্য সার্কিট রয়েছে, মসপেট রয়েছে, এই টোটাল সব কিছু যাতে ঠান্ডা থাকে এটির জন্য বিশাল একটি গ্রিল দেওয়া হয়েছে। আমরা আবার একটু সামনের দিকে চলে আসি। সেটি হচ্ছে এই ইনভার্টারটিতে অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যে ডিসপ্লেটি একদম সকল তথ্য আপনাকে উপস্থাপন করবে। সেখানে ভোল্টেজ কত হচ্ছে, অ্যাম্পিয়ার কত হচ্ছে, কী ধরনের তথ্য আছে সব কিছু দেখা যাচ্ছে। এবং এটি যদি স্পেসিফিকেশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কী কী তথ্য কোম্পানি দিয়েছে। এটি হচ্ছে এক্সাইট 2200 VA একটি সোলার হাইব্রিড ইনভার্টার। এবং এখানে কী কী তথ্য আছে আমরা আপনাদেরকে একটু দেখাই। ফিবি ভোল্টেজ যেটা আছে 50 ভোল্ট পর্যন্ত এখানে দেওয়া যাবে এবং সর্বোচ্চ 50 অ্যাম্পিয়ারের ব্যবহার করা যাবে। আউটপুট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এবং প্লাস মাইনাস 7 ভোল্ট কম বেশি হতে পারে। আউটপুট কারেন্ট হচ্ছে 12 অ্যাম্পিয়ার, এসি ম্যাক্স লেখা আছে। ইনপুট ভোল্টেজ ওই যে আমাদের এসিতে যেটা থাকে 220-30, এই ধরনের তথ্য ভোল্টেজ আমরা ইনপুট করতে পারবো। এছাড়া এখানে অনেক কিছু করা যাবে এবং করা যাবে না এই ধরনের তথ্যগুলো এখানে দেওয়া আছে, যে কী কী জিনিস করা যাবে না। সকল তথ্য কিন্তু এখানে নির্দেশনায় দিয়ে রেখেছেন কোম্পানি, যাতে কেউ ধরুন ভুল করে শর্ট সার্কিট অথবা পোলারিটি ভুল না করে, লাল কালো উল্টাপাল্টা যেন কেউ লাগিয়ে না দেয়, এবং ফিবি ভোল্টেজ বা ফিবি কারেন্ট যেন উল্টাপাল্টা কোনো কিছু না করে, সে ধরনের তথ্য কিন্তু কোম্পানি দিয়েছে। ওভারঅল আসলে এই ইনভার্টারটির লুকটি খুবই সুন্দর, সামনে থেকে দেখলে একদম খুবই অসাধারণ লাগে। অন্যান্য অনেক ইনভার্টার আমরা দেখেছি কিন্তু এত সুন্দর একটি ডিসপ্লে এবং সুইচগুলো কিন্তু এভাবে দেওয়া নেই। যারা সোলার হাইব্রিড খুঁজতেছেন তারা আসলে এই ইউপিএসটি বা এই ইনভার্টারটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন, অবশ্যই এটাতে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে। আর এই ইনভার্টারটির সাথে আমরা রিমসুর ব্র্যান্ডের দুটি 125 অ্যাম্পিয়ারের 6RBT ব্যাটারি ব্যবহার করেছি, যেটি আসলে টিউবুলার ব্যাটারি এবং খুব ভালো সাপোর্ট দেওয়া হয়। এই কোম্পানি থেকে আসলে ক্লেম করা আছে এক্সাইট কোম্পানি 120 অ্যাম্পিয়ার করে দুইটা ব্যাটারি ব্যবহার করা যাবে, সেখানে আমরা 125 অ্যাম্পিয়ার করে দুইটা ব্যাটারি ব্যবহার করেছি। আমরা আসলে এই সেটআপটি একটি মসজিদে ইনস্টল করেছি, সেই মসজিদে 10টির মতো ফ্যান এখানে চলবে, পাশাপাশি 8-10টি লাইট এবং একটি মাইকের মেশিন সহ চলবে। মসজিদটিতে আসলে 80-85 ওয়াটের প্রায় 15টির মতো ফ্যান রয়েছে, আমরা 10টি ফ্যানে কানেক্ট করেছি। সামনের সারি পিছনের সারি মিলিয়ে হুজুরের যেখানে নামাজ পড়ায় সেখানে এবং হুজুরের রুম মিলে আসলে সব মিলে আমরা 10টি ফ্যানের মতো কানেক্ট করেছি। তো আমরা আসলে দেখাবো এটি কীভাবে সেট আপ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি ইতিমধ্যে সেট আপ করা শেষ হয়েছে এবং আমরা দুটি ব্যাটারি কানেক্ট করেছি রিমসুর, এটি আসলে সিরিজ করে 24 ভোল্ট করা হয়েছে। এবং ইনভার্টারে কিন্তু ভোল্টেজটা অবশ্যই দেখাবে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মেইন ভোল্টেজ 226 ভোল্ট দেখাচ্ছে আমাদের বিদ্যুতের লাইনে, এবং ব্যাটারি ভোল্ট দেখা আছে 27.6 ভোল্ট। যদি এই মুহূর্তে অল্প কিছু ফ্যানেল আসলে উপরে লাগানো আছে প্রায় 300 ওয়াটের মতো, যার কারণে একটু ফ্লাকচুয়েশন হচ্ছে এবং বিকালবেলা হওয়ার কারণে আসলে বেশি ভোল্টেজ ফ্যানেল থেকেও পাওয়া যাচ্ছে না।
এখানে আমরা আসলে আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে পুরা মসজিদটির আমরা ওয়ারিং করেছি এবং আপনাদেরকে দেখাবো একটু আমাদের এই যে ইনভার্টারটি রয়েছে সেটির ইনপুট এবং আউটপুটে কিন্তু আমরা দুটি এমসিবি ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমরা সুপারস্টারের আমরা 10 এম্পিয়ারের যে এমসিবিগুলো রয়েছে সিঙ্গেল ফুল এমসিবি ব্যবহার করেছি। ইলেকট্রিসিটি ইনপুট এবং ইনভার্টার থেকে যে আউটপুট দুটাতে আমরা এমসিবি ব্যবহার করেছি এবং বিআরবির যেই ভালো মানের তার রয়েছে 36 তার আমরা তামাশের তারটি ব্যবহার করেছি। মসজিদের দুটি বোর্ড রয়েছে দুই পাশে এবং বারান্দায় লাইন রয়েছে, আমরা সম্পূর্ণটাতে কানেক্ট করেছি। এখানে কিন্তু আমরা মসজিদের যে মাইক মেশিন রয়েছে সেটিতেও আমরা লাইন দিয়েছি ইনভার্টার থেকে, যাতে ওয়াশ করা অথবা বয়ান করার জন্য, আজান দেওয়ার জন্য সবসময় এটি ব্যবহার করতে পারে। আপনারা যারা সোলার ইউপিএস, আইপিএস, ইনভার্টার এবং বিভিন্ন সোলার সম্পর্কিত বা আইপিএস ব্যাটারি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অথবা এ ধরনের যে কোনো পণ্য সামগ্রী কিনতে আগ্রহী বা জানতে চাচ্ছেন, তারা যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা জিয়া টেকনোলজি, কাফতান বাজার, ঢাকা।